এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় দিব্য বাণী শ্রীমদ্ ভগবদ গীতা, যা সকল সনাতনীর নিত্য পাঠ করা উচিত। সকল সনাতনীর নিত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় দিব্য বাণী শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করা উচিত। তো ভগবানের অমৃতময় বাণী এই গীতা, যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যেহেতু অর্জুনকে উপলক্ষ করে আমাদের কল্যাণার্থে তিনি বাণী প্রদান করেছেন, তিনি বিধান দিয়েছেন। যেহেতু ভগবান সরাসরি আমাদেরকে এই বিধানটুকু দিয়েছেন অর্জুনের মাধ্যমে মানবের কল্যাণার্থে, সর্বজীবের মঙ্গল কামনায়, সেই হেতু যেহেতু আমরা ভগবানের ধামে যাওয়ার জন্য সকলেই যাত্রী, আমরা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতীক, আমরা সকলেই যেহেতু ধর্মপথে আছি, আমাদের সকলের এই মানব জীবনের যেহেতু একমাত্র উদ্দেশ্যই হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা, তাই ভগবানের অমৃতময় দিব্য বাণী শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করলে কি হয়, নিত্য শ্রীমদ্ ভগবদ গীতার বাণী অধ্যয়ন করলে, শ্রবণ করলে কি হয়, শ্রীমদ্ ভগবদ গীতা শব্দের অর্থই বা কি, এই বিষয়টুকু নিয়ে আজকে আলোচনা করব। আমাকে আপনারা অনেকেই বিভিন্নভাবে সহায়তা করার জন্য বলেছেন, আমি আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ। আমাকে শুধু এই কৃপাটুকু করবেন যেন জন্মে জন্মে সাধু সঙ্গ করতে পারি, আপনাদের সঙ্গ করতে পারি, যেন জন্মে জন্মে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় দিব্য বাণী শ্রীমদ্ ভগবদ গীতার আশ্রয়ে থাকতে পারি, ভগবানের অমৃতময় দিব্য বাণী সকল সনাতনীর কাছে প্রচার করতে পারি। আপনাদের কাছ থেকে শুধু এই কৃপাটুকু চাই, এটাই আমার জন্য সবচেয়ে বড় সহায়তা হবে। তো গৌরভক্তবৃন্দ, যদি আমাকে আপনারা সহায়তা করতে চান, আপনাদের সকলের শ্রীচরণ কমলে অনুরোধ, আপনারা আপনাদের পরিবারের সকল সদস্যবৃন্দকে নিয়ে আপনারা আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলের কাছে এই অমৃতময় দিব্য বাণী শ্রী গীতা প্রচার করুন। তাহলে যে শুধু আপনার কল্যাণ হবে তা কিন্তু নয়, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃতময় দিব্য বাণী যে ব্যক্তি প্রচার করেন, ওই ব্যক্তির থেকে পৃথিবীতে প্রিয়কারী ব্যক্তি ভগবানের আর কেহ নেই। তার মানে ভগবানের প্রিয় হতে গেলে ভগবানের বিধানগুলো আমাদের নিজেদের জীবনে আচরণ করতে হবে। ভগবানের বিধানগুলো আমাদের নিজেদের জীবনে শুধু আচরণ করলেই হবে না, জগতের কল্যাণার্থে, মানবের কল্যাণার্থে, রাষ্ট্রের কল্যাণার্থে, পারিবারিক কল্যাণার্থে সকলের কাছে আমরা প্রচার করার চেষ্টা করব এবং আচরণশীল হয়ে যাতে আমরা প্রচার করতে পারি। তো সকলের কাছে এই বিশেষ অনুরোধ থাকবে, যারা আমাকে বিভিন্নভাবে সহায়তা করার জন্য বলছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেক দিন নিত্য এই অমৃতময় দিব্য বাণী শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করবেন এবং সকলের কাছে এই ভগবানের অমৃতময় দিব্য বাণী প্রচার করবেন এবং সদা সর্বদা কৃপা রাখবেন। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা শব্দের অর্থ কি। সহজভাবে বলতে গেলে গীত শব্দের অর্থ হচ্ছে গান করা এবং আরেকটি অর্থ হচ্ছে ত্যাগ করা। এখন কি গান করব, কি ত্যাগ করব? শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারতের বিশ্ব পর্বের 25 থেকে 42তম অধ্যায়। এই 25 থেকে 42তম এই 18টি অধ্যায় নিয়ে শ্রীমদ্ ভগবদ গীতা। তো গীতা শব্দের অর্থ হচ্ছে ত্যাগ। গীতা মানে হচ্ছে গান করা। কিসের গান করব? ধর্মের গান করব। কিসের গান করব? সত্যের গান করব। কিসের গান করব? ন্যায়ের গান করব। কিসের গান করব? কল্যাণের গান করব। শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে ধর্ম, শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে ন্যায়, শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে সর্বজীবের মঙ্গল কামনার্থে একমাত্র অমৃতময় দিব্য বাণী। আমরা আরেকটি বিষয় যদি লক্ষ্য করি,
দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ কিসের গান গেয়েছেন? ধর্মের গান গেয়েছেন। কিভাবে তিনি ধর্মের গান গেয়েছেন? শ্রীমদ্ ভগবদ গীতায় দুইটি পক্ষ আছে, একটি হচ্ছে পাণ্ডব পক্ষ আর একটি হচ্ছে কৌরব পক্ষ। যদি আমাদের কেউ প্রশ্ন করেন যে ভগবান কোন পক্ষে ছিলেন, আমরা বলি ভগবান পঞ্চ পাণ্ডবের পক্ষে ছিলেন। একথা সত্য, কিন্তু ভগবান তো সকল পক্ষের ঊর্ধ্বে, ভগবান তো কারো পক্ষে যান না, তিনি তো হচ্ছে নিরপেক্ষ, তিনি হচ্ছেন সকল পক্ষের ঊর্ধ্বে। তাহলে ভগবান কেন পঞ্চ পাণ্ডবের পক্ষে গিয়েছিলেন? ভগবান এই কারণেই পঞ্চ পাণ্ডবের পক্ষে গিয়েছিলেন, কেননা এই পক্ষে পঞ্চ পাণ্ডবের পক্ষে ধর্ম ছিল, ন্যায় ছিল, সত্যতা ছিল, কল্যাণ ছিল। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবের পক্ষ অবলম্বন করেছিলেন। প্রকৃতপক্ষে কৌরবদের পক্ষে এই ধর্মীয় গুণাবলী কম বিদ্যমান ছিল, তাই ভগবান শ্রীকৃষ্ণ এই পক্ষ অবলম্বন করেননি। যে পক্ষে ধর্ম থাকবে, যে পক্ষে ন্যায় থাকবে, যে পক্ষে কল্যাণ থাকবে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই পক্ষই অবলম্বন করবেন। তার মানে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্রীমদ্ ভগবদ গীতার বাণীর মাধ্যমে কিসের গান গেয়েছেন? ধর্মের গান গেয়েছেন। কিসের গান করেছেন? ধর্মের গান করেছেন। তিনি ধর্মের বাণী প্রদান করেছেন, সত্যের বাণী প্রদান করেছেন, ন্যায়ের বাণী প্রদান করেছেন, কল্যাণের বাণী প্রদান করেছেন। সর্বজীবের মঙ্গল কামনার্থে ভগবান এই গীত গেয়েছেন, গান গেয়েছেন। এখন ত্যাগের যে বিষয়টি আছে, এই ত্যাগের বিষয়টিকে সংক্ষিপ্তভাবে বর্ণনা করছি। এই শ্রীমদ্ ভগবদ গীতার মহাভারতের 25 থেকে 42তম অধ্যায়ে এই শ্রীমদ্ ভগবদ গীতাটি অন্তর্ভুক্ত। মহাভারতের বিশ্ব পর্বের 25 থেকে 42তম। তো এই যে 25 থেকে 42তম অধ্যায়ে শ্রীমদ্ ভগবদ গীতা অন্তর্ভুক্ত, এই 25 থেকে 42তম অধ্যায় এটা হচ্ছে মহাভারতের বিশ্ব পর্ব। এখন কেনই বা মহাভারতের বিশ্ব পর্বের কাছ থেকে এই শ্রীমদ্ ভগবদ গীতাটি আলাদা করা হয়েছে? তার একটি মূল কারণ হচ্ছে পিতামহ বিশ্ব ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। পিতামহ বিশ্ব ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত। সহজ কথায় বলতে গেলে পিতামহ বিশ্ব হচ্ছেন ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত। এই যে ত্যাগ, আমরা কি ত্যাগ করব? জড় জাগতিক কামনা বাসনা, এগুলো যাতে আমরা ত্যাগ করতে পারি। জাগতিক কামনা বাসনা, লোভ, লালসা, এগুলো যাতে আমরা ত্যাগ করতে পারি। পরনিন্দা, পরচর্চা, অহংকার, দাম্ভিকতা, এগুলো যাতে আমরা ত্যাগ করতে পারি। তো আমরা সহজভাবে বুঝতে পারলাম যে ত্যাগ মানে হচ্ছে জাগতিক মোহশূন্যতা। কর্ম করব, কিন্তু কর্মের বন্ধনে এই জগতে আবদ্ধ হব না। জড়জগতে আছি, এই সংসারে আছি, সংসারে থাকতে হয়, সংসারে কর্ম করছি, জীবনকে পরিচালিত করার জন্য এই জগতে কর্ম করতে হয়, তাই কর্ম করছি। এবং এই সংসারে যাতে আমরা ডুবে না যাই, মানে সংসারটাকে আমরা যাতে এমনভাবে আঁকড়ে না ধরি যে এই সংসারই হচ্ছে আমার কাছে সবচেয়ে মহামূল্যবান পরম দাম, সবচেয়ে মহামূল্যবান পরম পাওয়া, এই বিষয়টা যাতে আমাদের না থাকে। মানে ত্যাগ মানে হচ্ছে সংসারে থাকবো, সংসারে কর্ম করব, কিন্তু এই হৃদয়টা, এই মনটা থাকবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে। এই যে মনের ভাব, এই যে আপনার নিষ্কাম কর্ম, এই যে ত্যাগ, মানে সংসারে আছেন কিন্তু কোনো কামনা বাসনা আপনার মধ্যে নেই। সংসারে আছেন, সংসারে কর্ম করছেন, কি কর্ম করবেন? নিষ্কাম কর্ম করবেন। জগতের কল্যাণার্থে, পরিবারের কল্যাণার্থে, সমাজের কল্যাণার্থে আপনি কর্ম করছেন, কিন্তু এই হৃদয়টা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে আছে। এটাই হচ্ছে ত্যাগ। কামনা বাসনা, পরনিন্দা, অহংকার, দাম্ভিকতা, এগুলো ত্যাগ করার কথা ভগবান বলেছেন। তারপর আসি, যদি আমরা নিত্য মানে প্রত্যেক দিন যদি আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় দিব্যবাণী শ্রী গীতা অধ্যয়ন করি, তাহলে আমাদের কি হবে? যদি আমরা প্রত্যেক দিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় দিব্যবাণী শ্রী গীতা অধ্যয়ন করি, তাহলে আমাদের শ্রদ্ধা ভক্তি জাগ্রত হবে। এবং এই শ্রদ্ধা ভক্তি জাগ্রত হবে, এবং শ্রদ্ধা ভক্তির সহিত যখন আমরা
নিত্য গীতা পাঠ করতে পারবো, জন্ম মৃত্যু থেকে মুক্ত হয়ে অমরত্ব লাভ করতে পারবো। কেননা এই মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমাদের মুক্ত হওয়া, এই সংসারের বন্ধন থেকে আমাদের মুক্ত হওয়া। আমরা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দামে ছিলাম, এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দামে আমাদেরকে যেতে হবে, অন্য কোনো উপায় নেই। আমরা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় দামে ছিলাম, আমাদের প্রত্যেককে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় দামে যেতে হবে। তাই সকলের উচিত নিত্য শ্রদ্ধা এবং ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিধানগুলো পাঠ করা, শ্রবণ করা, নিজের জীবনে আচরণ করা। তাহলে কি হবে? জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমরা মুক্তি পেতে পারবো। তারপরের প্রশ্নটি হচ্ছে, শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের কি শিক্ষা দেন? মূলত এই প্রশ্নটি হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে কি শিক্ষা দেন? এই শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে মনুষ্যত্ব অর্জন, চরিত্র গঠন এবং সমতত্ত্বভাব মানে সমভাব, সমদর্শীপরায়ণ ভাব, সর্বোপরি শ্রী ভগবানের কাছে আত্মসমর্পণের শিক্ষা আমাদেরকে এই শ্রীমদ্ ভগবদ গীতা দিয়ে থাকেন। আমি আবারও বলছি, মনুষ্যত্ব গঠন, মানবের জীবনে মনুষ্যত্ব শিক্ষাটাই হচ্ছে সবচেয়ে চরম শিক্ষা। মনুষ্যত্বের শিক্ষাটাই হচ্ছে সবচেয়ে আদর্শ শিক্ষা, মনুষ্যত্বের শিক্ষাটাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। আপনি যত শিক্ষা অর্জন করেন না কেন, যদি আপনার মধ্যে মনুষ্যত্ব বোধ না থাকে, মানে কোনটি শ্রেয়, কোনটি আমাদের পক্ষে করা কল্যাণকর, কোনটি কল্যাণকর নয়, কোনটি মানবের কল্যাণ হয়, কোনটি জগতের কল্যাণ হয়, কোনটির দ্বারা মানুষের ক্ষতি হয়, এই যে ন্যায় অন্যায় বোধ, যে শিক্ষা আমাদেরকে মনুষ্যত্ব বোধ জাগ্রত করে, সেটাই হচ্ছে সবচেয়ে পরম শিক্ষা, বড় শিক্ষা। এই মনুষ্যত্বর শিক্ষাটা আমাদের এই শ্রীমদ্ ভগবদ গীতা দিয়ে থাকেন। আর কি শিক্ষা আমাদেরকে প্রদান করেন? চরিত্র গঠন, সুন্দর চরিত্রের অধিকারী হতে এই শ্রীমদ্ ভগবদ গীতার বাণী, শ্রীমদ্ ভগবদ গীতার বাণী সুন্দর চরিত্র গঠনে সহায়তা করে। এবং সমদর্শীপরায়ণ ভাব, ভগবান শ্রীকৃষ্ণ উনার সবচেয়ে প্রিয় ভক্তরা সদা সর্বদা সমদর্শী ভাব থাকে, মানে উনি শত্রুকেও যেভাবে দেখেন, উনি ওনার মিত্রকেও সেইভাবে দেখেন। তার প্রমাণ কি? শ্রীমদ্ ভগবদ গীতার ১২ অধ্যায়ের ভক্তিযুগের ১৮ নং শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সম শত্রুচ মিত্রেচ তথা মান অপমানয় শীত উষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। সম শত্রুচ মিত্রেচ মানে শত্রু মিত্র, মানে অপমানে যে ব্যক্তি সমদর্শী পরায়ণ, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয়। তার মানে সমাপ্ত বোধ, সমদর্শী ভাব পরায়ণ হতে আমাদেরকে এই শ্রীমদ্ ভগবদ গীতা শিক্ষা দেয়। এবং সর্বোপরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণের শিক্ষা দেন, ঈশ্বরের কাছে আত্মসমর্পণের শিক্ষা দেন এই শ্রীমদ্ ভগবদ গীতা। তো আমরা আজকে বুঝতে পারলাম শ্রীমদ্ ভগবদ গীতার, গীতা শব্দের অর্থ হচ্ছে গান করা বা ত্যাগ করা। কি গান করব, কি ত্যাগ করবো আলোচনা করেছি। তারপর আমরা আলোচনা করেছি শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে কি শিক্ষা প্রদান করেন, মনুষ্যত্ব অর্জনে, চরিত্র গঠনে, সর্বোপরি শ্রী ভগবানের কাছে, পরমেশ্বরের কাছে, ঈশ্বরের কাছে আত্মসমর্পণের শিক্ষা দেন। শ্রীমদ্ ভগবদ গীতা নিত্য পাঠ করলে কি হয়? শ্রীমদ্ ভগবদ গীতা নিত্য পাঠ করলে শ্রদ্ধা এবং ভক্তির উদয় হয়, এবং শ্রদ্ধা এবং ভক্তির সহিত যখন আমরা নিত্য গীতা পাঠ করতে পারবো, জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমরা মুক্তি পেয়ে মুখ্য লাভ তথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় ধাম লাভ তথা পরম তত্ত্ব লাভ, অমৃত তত্ত্ব লাভ, অমৃতত্ব আমরা অমৃত দামে, আমরা চিন্ময় দামে আমরা যেতে পারবো। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সকলের জয় হোক। সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় দিব্যবাণী শ্রীমদ্ ভগবদ গীতা নিত্য অধ্যয়ন করবেন, নিত্য শ্রবণ করাবেন, সকল ভক্তদের মধ্যে প্রচার করবেন এবং কৃষ্ণ নাম জপ করবেন, কীর্তন করবেন। কলির কলুষিত জীবদের মুক্তির জন্য, এই কলিযুগের মুক্তির জন্য একমাত্র পথই হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় দিব্য কৃষ্ণ নাম জপ করা, কীর্তন করা। সকলেই সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন, সকলে শ্রীমদ্ ভগবদ গীতার আশ্রয়ে থাকুন, সকলের হৃদয়ে কৃষ্ণ প্রেম উদিত হোক, সকলেই কৃষ্ণের প্রতি আত্মসমর্পণ করুন, সকলেই কৃষ্ণের ভাবনায় থাকুন, সকলের হৃদয়ে কৃষ্ণের বিধানগুলো পালন করার ইচ্ছা
পোষণ হোক, ইচ্ছা জাগ্রত হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সকলে শ্রীচরণ কমলে এই অদমের ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করে আজকের মতো বিশ্রাম টানছি। সকলের জয় হোক। জয় জগন্নাথ, জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়, জয় সকল সনাতনীর জয়, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতার জয়।